কি নাম? ফয়জুল আলী তরফদার। বয়স কত? বয়স 50। আপনার বাড়ি কোথায়? পলাশিং পাটাপোকা। আপনার কি কি সমস্যা ছিল? সমস্যা হাত পা ব্যথা ছিল, পা শিশে চিনচিন করতো, চিনচিন করতো, ভালো হাঁটতে পারতাম না, মাথা ব্যথা করতো খুব, তারপরে পিঠে গ্যাস হতো প্রচণ্ড, ঘাট যন্ত্রণা করতো, হাতে বল পাতাম না, পায়ে বল পাতাম না ঠিক মতন, তারপরে প্রচণ্ড মাথা ব্যথা ঘুরতো, কাজ টাজ করতে পারতাম না ঠিক মতন। তারপরে এই ডাক্তারবাবুর নাম শুনলাম, আমাদের তরুণ মণ্ডলের নাম শুনলাম, শুনে আমাদের আরও রোগী এসেছিলো, তাদের শুনে আমি এখানে আসলাম। এই যে আমি 2 মাস পর রোধকেই আমার পার সমস্যাটা মিটে সেরে গেল। তারপরে আবার হাতের সমস্যা হলো, হাতের সমস্যা মোটামুটি এখন ভালো আছে। এখন শুধু সমস্যা হচ্ছে আমার একটু গ্যাস হয় মাঝে মাঝে, তার জন্য আমি ডাক্তারবাবু দেখাচ্ছি। আরও তো আমার কথা অনেক পেশেন্ট এখানে এসছেও, আমি পাঠাইছি সেই জায়গায়, এখানে এসেছে ডাক্তারবাবু থেকে খুবই ভালো হয়েছে, আর ভালো হচ্ছে এখনও, আর হবেও। আর যত পেশেন্ট আমার সাথে শুনে আমি সব এখানেই পাঠাই, এসে তারা সবাই সুস্থ হয়ে গেছে, অসুবিধা নেই, সবাই ভালো হচ্ছে। আপনারাও আসেন, যদি কেউ থাকে আসেন, ভালো হয়ে যাবেন ডাক্তারবাবুর কাছে এসে। তারপরে ডাক্তারবাবু তো ওষুধপালা খুব সুন্দর দেয়, দেখেও ভালো, তাহলে কেন আসবো না আমরা ডাক্তারের কাছে? এই যে রোগ যখন ভালো হয় আমাদের, কেন আসবো না আমরা এই জায়গায়? তার জন্যই আমি এসে ডাক্তারের কাছে ভালো হয়েছি, ডাক্তারবাবু আসেন, দেখেন, চিকিৎসা হন, ভালো হয়ে যান। আরও বড়ো বড়ো রোগ আমার তো আরও অন্যান্য ছোটো বড়ো রোগ তো আমার ভালো হয়ে গেছে এসে, তো বড়ো বড়ো রোগ বললাম, আরও ছোটো বড়ো সমস্যা সব ভালো হয়ে গেছে এখানে। আরও একটা সমস্যা হলো গোপন সমস্যা, সেও আমার ভালো হয়ে গেছে এই ডাক্তারবাবুর কাছে এসে। এই যে আপনি ডাক্তার তরুণ মণ্ডলের নাম কোথা থেকে শুনেছিলেন? শুনেছিলাম কলারশিপে আমাদের ওই জায়গায় একটা লোক পাঁচ সমস্যা ছিল, তারও সে এসেছিলো এই জায়গায়, আরই তার কাছে শুনে আমি এখানে আসি। এসে আমিও সে লোকও ভালো হয়েছে, আমার গ্রামে সে লোক না, আরও অন্তত 10টা লোক ভালো হয়েছে। তারপরে আমি তো ভালো হয়েছি, আরও 10-20টা লোক ভালো হয়েছে, আরও কত লোক আসছে, আজকেও এসেছে। এই যে আপনি ডাক্তার তরুণ মণ্ডলের কাছ থেকে কতদিন ওষুধ খাওয়ার পর সুস্থ হয়ে গেছেন? পরপর 3-4 মাস খেয়ে তাদের আমি সুস্থ, আর এখন আমি আসি 2 মাস 3 মাস পরপর আসি। মাত্র 3 মাস ওষুধ খেয়ে আপনি সুস্থ হয়ে গেছেন, তাই তো? আপনার সমস্যাগুলো দিনের বেলা হতো না বেশি, রাত্রিবেলা বেশি হতো? মানে আমার রাতে দিন সবসময় হতো বলি চলে, সারাক্ষণ হতো? হ্যাঁ, সারাক্ষণ এই মাঝে মাঝে শরীর এটা হয়ে যেত। তবু আমি এই 1 সপ্তাহ ওষুধ খেয়ে, মানে প্রথম মাসে ওষুধ খেয়ে 15 দিন একটু অসুস্থ হয়েছে, তারপরে আর 15 দিন যে ওষুধটা শেষ হওয়ার মুখে অনেক সুস্থ হয়ে গেছে। আপনি এই সমস্যার জন্য কোনো কাজ বাজ করতে পারতেন? কাজ করতে পারতাম না ঠিক মতন, আমি মানে কাজ করতাম কিনা, মানে নর্মাল কাজ, জোরের কাজ করতে পারতাম না, আমি খুব নর্মাল কাজ করতে পারতাম, দাঁড়াতে পারতাম না ঠিক মতন, মানে এক পায়ে ভাত দিতে পারতাম না। আমরা গরিব মানুষ কাজ ফাজ করতে পারতাম না, এর জন্যে আমি খুব সমস্যা হতো আমার। না এখানে না, এখানে এসে আমার সুস্থ, মানে এখানে এসে আমি 100% সুস্থ। আপনি এর আগে বাইরে ডাক্তার দেখিয়েছিলেন কোথাও? হ্যাঁ, বহুত এলাকায় ডাক্তার দেখাইছি আমি, কোনোটাই কাজ পাইনি, আমি বহুত টাকা খরচা করেছি আমি, এমন কোনো জায়গা নেই আমি যাইনি। কলকাতার থেকে নিয়ে আমার এলাকায় কোনো ডাক্তার আমি বাদ দেয়নি, সমস্ত জায়গায় দেখি, সমস্ত জায়গা দেখিয়েছি, কিন্তু আমার সমস্যার সমাধান হয়নি। কিন্তু এখানে আসি আমার অনেক সমাধান হয়ে গেছে। এই যে আপনি সুস্থ হয়ে গেছেন বা ভালো হয়ে গেছেন, আপনার কথা শুনে এখানে কেউ এসছে? বহুত লোক এসছে, ওষুধ খেয়ে তারা এখন সুস্থ, তারা অনেক সুস্থ আছে। এইবারে কেউ এই 10 দিন যে ওষুধ নিয়ে গেলাম আমি আসলাম না, তার তো কোনো ফল পাওয়া যাবে না, অন্তত আর 2 মাস ওষুধকে দেখতে হবে। 1 মাস খেয়ে দেখো, তারপর তোমার সুস্থ হবে। কেউ 10 দিন খেয়ে ফেলে দিল আর খেলো না, তাহলে তো তার সুস্থ হবে না। সে যদি বলে আমার সুস্থ হই, তাহলে সে তো হবে না। আর ওটা ঠিক মতো খাতে হবে নিয়ম মতো, তাহলেই সে সুস্থ হতেই হবে ডাক্তারের কাছে, বাধ্য সুস্থ হতে। এই যে আপনি সুস্থ হয়ে গেছেন বা ভালো হয়ে গেছেন, আপনার কথা শুনে এখানে যদি আসে আপনার কোনো সমস্যা নেই তো? না না, আমার সমস্যা কেন, আর ভালো হবে। আমি আমার ভালো ডাক্তারের আসবে, ডাক্তার ভালো হবে, ভালো জিনিস তো। আমি যে সুস্থ হয়েছি, এর আরও 5 জন আসুক, ডাক্তারবাবু ওষুধকে সুস্থ হোক, এটাই কামনা করি আমি। আর আমি তো পাঠাবই, আমার কাছে যে আসবে তার পাঠাবো এই জায়গায় অসুস্থর জন্য। আজকেও একজনের বলে এসেছি বাড়ির থেকে আমি, যে আমি যাচ্ছি, তোমরা বলতে দেখি সামনে দিকে আমি যাবো। আমি ডাক্তার তরুণ মণ্ডলের ওষুধ খেয়ে সম্পূর্ণ সুস্থ আছি, কোনো অসুবিধা নেই। আমি চলাফেরা করছি, ভালো আছি, ভালো কাজকর্ম করছি। এখন সংসারে আগে অভাব প্রমাণটা যেত, কাজকর্ম করতে পারতাম না, সেগুলো সবই ঠিক হয়ে গেছে। এখন আমার কোনো সমস্যা নেই, বাড়ির দিকেও কোনো সমস্যা নেই, যে শরীরের দিকেও সমস্যা নেই।